এরকম অসাধারণ রেসিপি চুনো মাছ, এটা সবাই খেতে ভালোবাসে আর এটা খাওয়া খুবই উপকারী, চোখের জন্য তো খুবই ভালো। তো এইটাকে কিভাবে খুবই কম মশলা দিয়ে, এত গরমের সময় খুবই কম মশলা দিয়ে কিভাবে রান্না করবে তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো রেসিপিটা দেখে নাও। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে যে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব দিয়ে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো রেসিপিটা স্টার্ট করে নিচ্ছি। প্রথমে আমি এই মোরলা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো আমি এখানে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। বেশি লবণ দিচ্ছি না, কি হয় বেশি লবণ দিলে মাছটা অনেকটা লবণ কাটা হয়ে যায়, তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ। তো এটা হলুদ আর লবণটাকে খুব ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে রেখে দিচ্ছি ওই 5 মিনিটের মতন। যতক্ষণ মাছটা দিকে থাকছে ততক্ষণ দিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভিতরে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি সবসময় করি যেটা, কিছু ভাজা বা কিছু করার আগে তেলের মধ্যে আমি একটু হলুদ আবার লবণ দিয়ে দিই, তাতে কি হয় গায়ে তেলটা ছেটে না। তো আমি এর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তো ওদিকে মাছটা আমার 5 মিনিট হয়ে গেছে। তো এই মাছগুলোকে এক এক করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর কি হবে, মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, তাহলে কি হয় মাছগুলো ভেঙে যায়। তো 2-5 মিনিট ছেড়ে তারপর মাছটা নাড়বেন। তো দেখো এইভাবে করে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করে মাছগুলো ভেজে নিতে হবে। এই মাছ ভাজায় শুধু শুধু খেয়ে নিতে পারবে, এতটাই ভালো ভাজা হয়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর ভিতরে আগে থাকতে কিছু আলু কেটে রেখেছিলাম, ঠিক এইভাবে করে পাতলা পাতলা করে একটু সরু সরু করে আলু কেটে রেখেছিলাম। তো এই আলুটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে আলুটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি তেলের সাথে। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তা আলুটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আলুটাকে নামিয়ে নিয়েছি। তো ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। তো কালো জিরেটা দিয়ে দিয়েছি, কালো জিরেটা হালকা ভেজে নিচ্ছি। কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থাকতে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এইভাবে করে সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তো পেঁয়াজগুলোকে খুব ভালো করে নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা একদমই খুবই কমই মশলায় হয় আর এটা অসাধারণ খেতে হয়। তো তোমরা একবার বাড়িতে এটা রেসিপিটাকে ট্রাই করে দেখতে পারো। তো আমি পেঁয়াজটার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, তাতে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুব ভালো ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা দেখো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু, মানে একটা বড় একটা সাইজের মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা দিয়েও আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এর ভিতরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন। তো লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনার মতন করে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জিরে গুঁড়ো আর হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো। ব্যাস আমি এতটুকুই মশলা দিচ্ছি, আর কোনো মশলা আমি দিচ্ছি না। আর দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি এবার কষিয়ে নিচ্ছি। তো একদমই খুবই কমই মশলা দিয়ে এটা বানাচ্ছি। মশলা কমই বলতে পারো, এত গরমে একদম হালকা মশলা দিয়ে এটা এতটা খেতে ভালো হয় কি বলবো, না বানালে তোমরা বুঝতে পারবে না। তো এই রেসিপিটা একবার সবাইকে বলবো বাড়িতে ট্রাই করতে। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবে তোমরা মশলা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিলাম জল। তো যেহেতু আমি এটাকে একদম গামাখা করবো, তাই আমি খুব বেশি জল দিচ্ছি না, অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি জলটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে। এবার যে মাছ আর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এবার
খুব ভালো করে আমি গ্রেভিটার সাথে মাছ আর আলুটাকে মিশিয়ে দিচ্ছি। আর একটু এইটা যেহেতু মোরলা মাছ, এই মাছে একটু কাঁটা থাকে, ছোটো মাছ তো মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেবেন, নিয়ে করবেন, দেখবেন তরকারির স্বাদ পুরোপুরি আলাদা হয়। তো দেখো আমার রেসিপিটা কমপ্লিট, আমি এতটাই গ্রেভি রাখবো, এর বেশি কমাবো না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দাও। বাই বন্ধুরা।